মস্কোতে এবার আমরা এখানকার লোকাল ট্রেন জার্নি করব। শিয়ালদা এর থেকে বেশি জমজমাট। হকার আছে আমাদের ওখানকার লোকাল ট্রেনের মধ্যে। চেকার উঠেছেন, চেকার দিদিরা। ইয়ানডেক্স না একেবারেই বাজে কাজ করছে। কাঠের তৈরি একটা ছাউনি দেওয়া ফুটপাত, অপূর্ব মনাস্ট্রি। এই হচ্ছে আমাদের ফিশ প্ল্যাটার। চলো চিয়ার্স। আরো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ লাগলো, অসাধারণ। গুড মর্নিং ফ্রম মস্কো। আজকে 30 তারিখ, 30শে জুলাই 2026। আমরা রয়েছি মস্কোতে, আর আজকে যাচ্ছি সের্গিয়েভ পোসাদ বলে একটা জায়গায়। এখান থেকে ট্রেনে করে মস্কোর যে মেন স্টেশন ইয়ারোস্লাভস্কি, সেখান থেকে 1.5 ঘন্টা জার্নি মস্কো রেল স্টেশনে যাব। সেখান থেকে 616 লাইনের ট্রেন ধরতে হবে, 1 ঘন্টা 30 মিনিটের মতো জার্নি। সের্গিয়েভ পোসাদ এই জায়গাটা যাব। সেখানে দারুণ সুন্দর চার্চ রয়েছে, একটা গ্রাম, ছোট্ট মফস্বল, সেই সব ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাশিয়া ভ্রমণের আরেকটা সম্পূর্ণ নতুন পর্বে। আজকে একটু একটু ঠান্ডা রয়েছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরেও আকাশ এখনও মেঘলা এবং আবহাওয়ার পূর্বাভাস যা বলছে তাতে আগামী 2-3 দিনও এরকমই থাকবে। আগামীকাল সকালে আমরা এখান থেকে সারাদিন আবার মস্কো ঘুরব। কাল রাত্রিবেলা বোধহয় 9:45-এর ট্রেন, সাইবেরিয়ান এক্সপ্রেস, মানে ওই ট্রান্স সাইবেরিয়ান রেল। সেখানে 2 দিন থাকবো। লুবিয়াঙ্কা মেট্রো স্টেশন এদিকেই। এখানে পেডেস্ট্রিয়ান ওয়েটা দুর্দান্ত সব জায়গায়, মানে হাঁটাহাঁটি করে যদি আপনি ঘুরতে চান, এত সুন্দর ব্যবস্থা। এই তো লুবিয়াঙ্কা এদিকে। পাতালে প্রবেশ করছি, পাতালে। আমাদের এই মেট্রো ধরে যে স্টেশনে যেতে হবে তার নাম হচ্ছে কমসোমোলস্কায়া। জানি না ঠিক দিকে যাচ্ছে কিনা, তো পুরো ভুলভুলাইয়া। আর আমাদের ইয়ানডেক্স গো না এই যে ঠিক মতো কাজ করছে না, কেন জানি না। আনস্টল করে রিইনস্টল করলাম, তাও কাজ করছে না ঠিক মতো। এই ট্রেন যেটা আসছে এটাই যাবে কমসোমোলস্কায়া। বোর্ডে লেখা রয়েছে, ইংরেজিতেই লেখা আছে। আমরা গতকাল 800 রুবেল দিয়ে 3 দিনের পাস করিয়ে নিয়েছিলাম। যে কোনো মেট্রো স্টেশন বা ট্রেন স্টেশনে এই পাস পাওয়া যায়, তো সেটা 3 দিন চলবে, আগামীকাল বিকেল অবধি চলবে। তো আমরা সব মেট্রো, বাস বা ট্রেন অ্যাভেল করতে পারবো এই একটা টিকিটেই। কমসোমোলস্কায়া স্টেশনটা দেখুন, এটাও সুন্দর। হ্যাঁ, ওয়াও। এবার আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে মস্কো রেলওয়ে স্টেশন ইয়ারোস্লাভস্কি। এখানে সব ইংরেজিতে লেখা, সরি রাশিয়ানে লেখা। দেখি, জিজ্ঞেস করতে হবে লোকজনকে। এই যে এখানে লেখা আছে ইয়ারোস্লাভস্কি, এই যে ডান দিকে। চলো, থেকে জাস্ট 4-5 মিনিট হাঁটতে হবে ইয়ারোস্লাভস্কি রেলওয়ে স্টেশনে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:42। আমরা বেরিয়েছি 10:25-এ। একটু দেরি করে বেরিয়েছি, কারণ হচ্ছে সকালে ঘুমিয়েছি বেশিক্ষণ। আর অসুবিধের কিচ্ছু নেই, কারণ হচ্ছে এখানে রাত 9টা অবধি দুর্দান্ত আলো থাকে। এখানে মেট্রো স্টেশনগুলোই দেখার মতো। হ্যাঁ, মনে হচ্ছে কোনো প্যালেসের করিডোর দিয়ে হাঁটছে। হ্যাঁ, মস্কোতে এবার আমরা এখানকার লোকাল ট্রেন জার্নি করব এবং তা তো অবশ্যই থাকছে এই ভিডিওতেই, সঙ্গে থাকুন। ওপরে ঝাড়বাতিটা দেখ, মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই রকম লাগছে। এবার চলো খোঁজো। চলো, ইয়ারোস্লাভস্কি ট্রেন স্টেশন মনে হয় এটাই। চলো এইদিকেই যেতে হবে। আমি জানি না আমাদের টিকিট
এই সাবারবান ট্রেনে কাজ করবে কি না, করা উচিত, নাহলে আবার এখানে এসে টিকিট কাটতে হবে। এখানে অনেক টিকিট কাউন্টার রয়েছে। কাউন্টারে জিজ্ঞেস করলে হয় না? হ্যাঁ, দুঃখের খবর দুটো আছে। এক নম্বর, ওই ডেইলি পাস এখানে চলবে না। 2 নম্বর হচ্ছে এখন বাজে 11:15, 12টা বেজে 12 মিনিটে ট্রেন, মানে অনেকটাই সময় লাগবে। আমাদের এখানে টিকিট কাটতে হলো আপ অ্যান্ড ডাউনের জন্য, দুজনের সব মিলিয়ে টিকিটের ভাড়া পড়লো 1336 রুবল। ওই টিকিট তো চললো না, ওই টিকিট শহরের মধ্যেই চলবে, কিছু আর করার নেই। আপাতত এখানে বসে সময় কাটাতে হবে। 1 ঘন্টা 38 মিনিট এখানে বসে থাকতে হবে। 12টা 12 মিনিটের ট্রেন এখানে বোর্ডে তাই দেখাচ্ছে, আর এখানেও তাই দেখাচ্ছে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখুন। আমি আর পৃথিবীর ঠিক করলাম সময় যখন আছে তখন আরেকটা মেট্রো স্টেশন ঘুরে দেখি, সেটা হচ্ছে নভোস্লোভৎস্কায়া। এখান থেকে জাস্ট একটা স্টপ, আমরা মেট্রো স্টেশনের বাইরেই আছি। বাইরে বৃষ্টি হচ্ছে। নভোস্লোভৎস্কায়া স্টেশনটাও দারুণ সুন্দর, ওটা দেখে আসি। কমলস্কায়া স্টেশনের আরেকটা দিক কি অপূর্ব, মানে অসাধারণ করে দেখুন। ওপরটা দেখুন, সিলিংটা। ওদিকটা যেখানে নেমেছিলাম এই স্টেশনে, সেদিকটা সাদা ছিল, আর এদিকটা হচ্ছে ইয়েলো। ওপরে হ্যাঁ, দারুণ দারুণ কাজ। এই দেখুন, দিস সাইড অর দিস সাইড দেখে নাও। ওদিকে নয়, এইদিকে। দুর্দান্ত। মেট্রো স্টেশন দেখে মন ভরে গেল। জাস্ট এসে দাঁড়ালাম, 1 মিনিটও হয়নি, ট্রেন হাজির। বস। একটা স্টেশন আর কি বলবো। না, একটা না, মাঝে একটা। মেট্রোতে যে বোর্ড রয়েছে এখানে, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড, এখানে সুন্দর ইংরেজিতে লেখা রয়েছে, মানে বুঝতে কোনো অসুবিধা নেই। নভোস্লোভৎস্কায়া, দারুণ সুন্দর স্টেশন। দেখুন এই স্টেশনটা কতটা সুন্দর, জাস্ট ওয়াও। এখানে এই কাচের ওপর মুরাল, ঋত্বিজি, দারুণ সুন্দর। সুন্দর রে। পুরো স্টেশনটাতেই এরকম করা রয়েছে। দুর্দান্ত, দুর্দান্ত বললেও কম বলা হবে। এই হচ্ছে নভোস্লোভৎস্কায়া স্টেশন। 1952 সালে তৈরি এই স্টেশন, এবং এই কাচের মুরাল, মুরাল না ফ্রেস্কো, দেওয়ালের উপরে মা মেরি কোলে যিশু, এই দেখুন। গ্লাস পেইন্ট, হ্যাঁ এগুলো গ্লাস পেইন্ট। যেটাই হোক দেখতে অসাধারণ লাগবে। গ্লাস পেইন্টের ওপরে ওগুলো যেগুলো, ওইগুলো ওইগুলো ফ্রেশ হোক, এগুলো অসাধারণ, অসাধারণ। এখানে মোটামুটিভাবে 1 মিনিটে একটা করে ট্রেন আসছে। এত ফ্রিকুয়েন্ট ট্রেন, আনবিলিভেবল। আমরা কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছি না। হ্যাঁ, এইখান দিয়ে, এই যে 1, এখান দিয়ে ঢুকতে হবে। আমাদের শিয়ালদা এর থেকে বেশি জমজমাট। 16 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। এই হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম। এক ইউনিক এক্সপিরিয়েন্স, রাশিয়ায় সাবারবান ট্রেন। এখান থেকে ডিস্ট্যান্স মোটামুটি আমাদের ওই কৃষ্ণনগরের মতো, শিয়ালদা থেকে কৃষ্ণনগর যতটা ততটাই,
1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে বলছে। সিট নাম্বার আছে? না না, সিট নাম্বার নেই, যেখানে জায়গা পাবে বসে পড়ো, সব তো ভরা রে। ডাব্বাগুলো তো একদম সেই পুরনো স্টাইলের, আগের দিকে চপ হয়ে যাবে, আশা করা যায়। ইলেকট্রিক ট্রেন, জানলার ধারে সিটগুলো সব ভরে গেছে। আর একটু আগে চল, নেই ওখানে, ওখানে আচ্ছা আচ্ছা এদিকে আছে, সিট আছে, জানলার ধারে তো নেই, ওইদিকে আছে, তো উল্টো দিকে হবে। 23টা স্টেশন মনে হয় এখান থেকে। দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ এই এক্সপিরিয়েন্সগুলি তো করতে চাই আর কি। ঠিক, এই এক্সপিরিয়েন্সগুলি করতে চাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সমস্যা হলো এখানে ইয়ান্ডেক্স ম্যাপ সব রাশিয়ান ভাষায় দেখাচ্ছে, আর গাড়িতে মানে এই ডাব্বায় কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড নেই। আছে বলে মনে হচ্ছে ওইখানটা। ও আছে আছে আছে, এখনও কিছু হয়নি। হ্যাঁ ঠিক, যে স্টেশনটায় নামতে হবে সেটা সি দিয়ে শুরু, কি নাম জানি না, দেখছি ট্রান্সলেটরে দিতে হবে। 23টা স্টপ পরে 1 ঘন্টা 27 মিনিট লাগবে। এবং তুই ভেবে দেখ, হ্যাঁ এখানে আমাদের ওখান থেকে কৃষ্ণনগর অবধি যাওয়ার জন্য ভাড়া পড়ছে 400 টাকার ওপরে। কৃষ্ণনগর 2 ঘন্টা লাগে, এটা তাও লাগছে না। না, এটা একটু স্পিড বেশি হবে হয়তো। আচ্ছা হ্যাঁ সেটা হতে পারে। কিন্তু 400 টাকার উপরে ভাড়া, হ্যাঁ ভাবা যায়, ওই 70 কিলোমিটারই। হ্যাঁ কিন্তু আর এখানে এই ট্রেনে হকার আছে আমাদের ওখানকার লোকাল ট্রেনের মধ্যে। ইয়েস, এই যে দিদি কিছু একটা বিক্রি করছেন, মানে একেবারেই লোকাল ভাইব। হ্যাঁ একদম, এখন যে কোনো জায়গায় গিয়ে লোকাল ভাইবসগুলো না হলে আর কি ঘোরা হলো। ঠিক। শুধুমাত্র টুরিস্টের মতো টুরিস্টিক যে সুন্দর সুন্দর সাজানো স্পট আছে সেটাও দেখাই উচিত। যেরকমটা আগের পর্বে আমরা হ্যাঁ, দেখালাম, ক্রেমলিন আর রেড স্কোয়ার, হ্যাঁ, সেটা ঠিক আছে। কিন্তু তার মস্কোতে বাইরেও সাধারণ মানুষের জনজীবন কেমন কালচার, সেগুলো দেখার জন্য একটু সাবার্সে যেতেই হবে আর কি। আর 1 মিনিট আছে ট্রেন ছাড়ার, ঠিক 12টা বেজে 12 মিনিট ট্রেন ছেড়ে দিল, একদম রাইট টাইম। দেখুন এই যে সেই একই রকম ভাইব, হ্যাঁ একই রকমভাবে লাইন চেঞ্জ করছে। এটা এক্সপ্রেস ট্রেন হবে, বুঝলি? হ্যাঁ বোঝা যাচ্ছে। এখানে এক্সপ্রেস ট্রেনও রয়েছে, তার ভাড়া আবার বেশি। আমাদের শিয়ালদা বা হাওড়া ডিভিশন থেকে বেরোলে যেরকম, হ্যাঁ একদম Vibe। শিয়ালদা হাওড়া থেকে বেরোলে যেরকম ভাইব, সেরকম এক্স্যাক্টলি জায়গা। সেম। তবে শীতকালে এলে এই ট্রেন জার্নি আবার অন্যরকম হয়ে যাবে, তখন হ্যাঁ। চারিদিক সাদা। সাদা। এখানে দরজা আটকানো, মানে স্টেশন এলেই দরজা খুলবে। দরজা আটকানো, সেই আওয়াজ, এই আওয়াজের সঙ্গে আমরা পরিচিত। ট্রেনটা যখন অ্যাক্সেলারেট করে তখন যে আওয়াজটা হয়। হ্যাঁ সেটাই। আর এখানে দেখ কার শেড, কারশেড, হ্যাঁ আমাদের ওখানেও কারশেড অব্দি ট্রেনটা একটু আস্তে আস্তে যায়, তারপরে গিয়ে স্পিড তোলে। এখানেও দেখ, ডিজেল সেটাই। ইঞ্জিন। ফার্স্ট স্টেশন জাস্ট 2 মিনিট পরেই, না 5 মিনিট। কটা বাজে এখন? হ্যাঁ এখন 12টা 18, প্রথম স্টেশন, মানে 6 মিনিট। 6 মিনিট। Следующая остановка অ্যানাউন্সমেন্ট রয়েছে, এটা বেটার। Маленковская. এটা 2 নম্বর স্টেশন, মালেনকোস ভায়া বা এরকম কিছু একটা নাম হবে। সেখানে কাজ চলছে, বোঝা যাচ্ছে হ্যাঁ। সেটা। সেখানটা। আসলে পৃথ্বীজিৎ, লোকজন এত কম এখানে যে তাতেই এদের সুবিধে এবং অসুবিধে দুটোই। হ্যাঁ Следующая সেটা অবশ্যই। মানে এক তো এই ভাড়া বেশি, তার কারণ লোক কম, আর 2 নম্বর হচ্ছে লোক কম বলেই ম্যানেজমেন্টের সুবিধে, এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার। তবে সবাই ছোটোবেলা থেকে আমার মনে হয় এই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটায় শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ এটাই তাই না? এটাই বাইরে গিয়ে তাই দেখলাম আর কি ব্যাপারটা। মানে বাইরে কি বলবো, শ্রীলঙ্কাতে গিয়ে যেটা দেখলাম আর কি। সেটাই। পরেই স্টেশন, এই 3-4 মিনিট 5 মিনিট করে যাচ্ছে,
আর একটা করে স্টেশন। এটা হচ্ছে 4 নম্বর স্টেশন। আমরা গুনছি কারণ এই ডিসপ্লে বোর্ডে কিছু দেখাচ্ছে না, শুধু 22 লেখা দেখাচ্ছে। শুধু 22। হ্যাঁ, Следующая остановка এখান থেকে তাও বেশ কিছু লোক উঠলো। Осторожно, двери закрываются. আর এখনও আমরা শহর ছাড়াইনি, কান্ট্রি সাইডে গেলে একটু বেটার লাগবে বাইরেটা। আমরা 7 নম্বর স্টেশন পেরিয়ে গেলাম। মানে প্রত্যেকটা স্টেশন আসছে আর দু একজন করে হকার এই কম্পার্টমেন্টে আসছেন। কেউ পেন বিক্রি করছে, কেউ আঠা বিক্রি করছে, মানে ওই গাম এইসব। তবে পেনের সংখ্যাই বেশি। এবার দেখতে হবে যে আমাদের ওখানকার মতো বাদাম আর খাওয়া। ঘি ভাজা নিয়ে ওঠে কিনা কেউ। হ্যাঁ, খাওয়ার নিয়ে এখনো পর্যন্ত কেউ না, ওঠেনি। খাবার নিয়ে কেউ ওঠেনি আমাদের এখনো। ওখানে ভাই ভ্যারাইটি খাবার পাওয়া যায়, সেটাও একটা লোকাল ট্রেনের আলাদা মজা। বিশেষ করে সাউথের ট্রেন। এই উল্টো দিকের আরেকটা ট্রেন ফিরছে, এই দেখুন। এগুলো হচ্ছে এখানকার নর্মাল সাবারবান ট্রেন। আর এক্সপ্রেস ট্রেনগুলো সব ওই এসি, একটু বেটার। মালগাড়ি আমাদের মতোই দেখতে, কোনো পার্থক্য কিছু নেই, একেবারেই একরকম। তবে সবই কীরকম পুরনো পুরনো। হ্যাঁ, এগুলো মনে হয় অনেক দিনের পুরনো, চলছে তো চলছেই। মানে শহর যেমন ঝাঁ চকচকে, হ্যাঁ। সাভার্সের দিকে আসছে স্টেশনগুলো। হ্যাঁ, সবই কীরকম দেখুন, প্ল্যাটফর্মটা খেয়াল করে দেখুন। হ্যাঁ। মানে আমাদের ওখানে প্ল্যাটফর্ম অ্যাটলিস্ট এর থেকে বেটার, মানে উন্নয়ন শহরমুখী আর কি। শহরমুখী উন্নয়ন। তবে ওই সব দিকে গেলে বোঝা যাবে, আমরা যখন সাইবেরিয়ায় যাব তখন বোঝা যাবে যে সাইবেরিয়ার হাল কী। হ্যাঁ, ওদিকে এই যে রেল লাইনের পাশে পাঁচিলটা আছে, তার মধ্যে যে কাজগুলো দেখতে পাচ্ছিস, ওই হ্যাঁ পেইন্ট দিয়ে করেছে, গ্রাফিতি। গ্রাফিতি। এটা ইউরোপের বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন, বিশেষ করে নর্দার্ন ইউরোপে। আমরা যখন সুইডেন গিয়েছিলাম বা কোপেনহেগেন গিয়েছিলাম, সেখানেও এইরকমই করা। তবে কোপেনহেগেনের দারুণ দারুণ গ্রাফিতি ছিল। হ্যাঁ, দারুণ। Осторожно, এই двери স্টেশনটার নাম হচ্ছে закрываются. চেলুস্কিনস্কায়া। আচ্ছা পৃথ্বীজিৎ, এখানে সব স্টেশনের পেছনে এরকম স্কায়া কথাটা কেন বলতো? না, জানি না তো। তার কারণ হচ্ছে স্টেশন ইটসেলফ ফেমিনিন ইন জেন্ডার। রাশিয়াতে মানে এই জেন্ডারটা খুব ইম্পর্টেন্ট যে কোনো নাউনের পরে। স্কায়া মানে এটা ফেমিনিন যেহেতু, এই জন্য স্কায়া। ওকে। এই দেখুন আরেকজন হকার উঠেছেন, উনি ছাতা বিক্রি করছে নাকি রে? মোজা। ছাতা হলে কিনবো। মোজা। মোজা, রুমাল আছে দেখ, আমি রুমাল আনিনি এবার। আর আমাদের ওখানকারই মতো হকারদের একটা আলাদা টোন আছে আর কি, হ্যাঁ। যখন ক্যারি করে কোনো একটা জিনিস। ঠিক। Следующая остановка এটা আরেকটা স্টেশন। স্টেশনগুলো পাশাপাশি জাস্ট। হ্যাঁ, তারাভোস্কায়া, তারাসোভস্কায়া, তারাসোভস্কায়া। এবার আস্তে আস্তে ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে। এবার আস্তে আস্তে গ্রামে ঢুকে যায়, হ্যাঁ, মানে কান্ট্রি সাইড। কিন্তু এই পাঁচিলগুলো পুরো আটকে দিয়েছে ভিউটাকে। ভিউগুলো আটকে দিয়েছে। এবার একজন গায়ক উঠেছেন। এটাও আমাদের ট্রেনে আছে। হ্যাঁ, আমাদের ওখানে। মানে 100% মিল আমাদের সাবারবান যে লোকাল ট্রেন তার সঙ্গে। এবার শহর ছেড়ে পুরো বাইরে। হ্যাঁ, হ্যাঁ, এই এতক্ষণে একটু গ্রাম গ্রাম ছোঁয়া পাওয়া যাচ্ছে। এবার আর সেই হাই রাইজ বিল্ডিং টিল্ডিং কিচ্ছু নেই। আছে পিছনে ও আছে, ওই তো। একটা চার্চও দেখা যায়। হ্যাঁ, চার্চ, সেই পেঁয়াজ গম্বুজলা চার্চ। আমরা যেখানে যাচ্ছি সেখানেও একটা দুর্দান্ত চার্চ রয়েছে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটের লিস্ট তাতে রয়েছে। আহা, সুন্দর বেশ সুন্দর। это Ильича. এই স্টেশনটা একটু বেটার। হ্যাঁ, বৃষ্টি পড়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা একটা ক্যাচাল। আমাদের কাছে কোনো ছাতা নেই, বৃষ্টি হলে জাস্ট দাঁড়িয়ে থাকতে হবে, স্থানুবৎ।
ভেবেছিলাম এখন সামার। Следующая остановка তাই সময় বৃষ্টি হয়। Заветы и রেল লাইনের ধারে তো জঙ্গল রে, মাঠঘাট দেখা যাচ্ছে না। না হ্যাঁ হ্যাঁ? জঙ্গল, কিন্তু আর বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, না আমি ভাবলো একটু মাঠঘাট দেখা যাবে, গ্রামের বাড়ি দেখা যাবে, গ্রাম দেখা যাবে, চাষের ক্ষেত দেখা যাবে, সেরমটা হচ্ছে না। এবার এদিকে একটু আকাশ ক্লিন, বৃষ্টি চলে গেছে, আকাশ নীল। তবে মেঘ প্রচুর আছে। হ্যাঁ, পেছনে দেখতে পাচ্ছেন চেকার উঠেছেন, চেকার দিদিরা। তো আমাদেরও টিকিট চেক করলো, সবারই চেক করছে। মানে এরকম হলে হবে না যে আপনি দুটো স্টেশনের টিকিট কেটে উঠে পড়লেন তারপর চলে গেলেন, হ্যাঁ তাহলে মুশকিল আছে। যাই হোক, ভালোই লাগছে এই ট্রেন জার্নি। বাইরেটা কিন্তু একই রকম, গাছ চোখে পড়ছে। এই দেখুন, গাছের ওপাশে যা আছে সেগুলো আর আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আরও 1, 2, 3, 4, 5, 6টা স্টেশন। 7 নম্বর এই স্টেশনটার নাম হলো সোফরিনো। একটু প্ল্যাটফর্মে নামা যাক, অনেকক্ষণ ধরে বসে আছি। следующая остановка এই হচ্ছে প্ল্যাটফর্ম, বন্ধ হয়ে যাবে এক্ষুনি। Осторожно, двери আরও закрываются. দুটো স্টেশন রয়েছে। বাইরে বেশিক্ষণ থাকলেই মুশকিল। আমরা গালে হাত দিয়ে এই 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, সেট জিএফ প্রসাদে। এখান থেকে যেখানে আমরা যাব, একটা মনাস্ট্রি আছে, ট্রিনিটি সার্জিয়াস মনাস্ট্রি। সেখানে যেতে গেলে হেঁটে গেলে 18 মিনিট, প্রায় 2 কিলোমিটার। আর না হলে এখান থেকে 4 মিনিট হেঁটে একটা বাস স্টপ আছে, সেখান থেকে মিনি বাস পাওয়া যাবে। সেই মিনি বাসে করে গেলে জাস্ট 5 মিনিটেই পৌঁছে যাব। কিন্তু যা বৃষ্টি হচ্ছে, ভিজে যাব এই 4 মিনিট যেতে যেতে। কিছু করার নেই, বৃষ্টি থামার জন্য ওয়েট করছি। পরের ট্রেনটা চলে এলো, যেটা 19-এ ছেড়েছিল মস্কো থেকে। এখানে বৃষ্টি বেশিক্ষণ চলে না, গতকাল থেকে সেটাই দেখছি, গত পরশু থেকে। মানে বৃষ্টি হতে হতে এই 10-15 মিনিটই থেমে যায়। থামলো বৃষ্টি, এবার এখান থেকে যেতে হবে। সামনেই একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে তারপর মিনি বাস ধরতে হবে। Take the stairs. Turn left and then cross the road. স্টেশনের বাইরে এই হচ্ছে পরিবেশ। রোদ থাকলে দারুণ লাগতো। এখানে অনেকগুলো মিনি বাস দাঁড়িয়ে আছে, বাস দাঁড়িয়ে আছে, এগুলোর মধ্যে কোনো একটা যাবে। জিজ্ঞেস করলাম এখানে, ইয়ানডেক্স না একেবারেই বাজে কাজ করছে। এটা যাবে 26K। এখানে ড্রাইভার ঘুমাচ্ছে। মনাস্ট্রি 26, এইখানে দাঁড়াতে হবে। চলো চলো, বাস পাওয়া গেছে। চলো দাঁড়া। মনাস্ট্রি অবধি এখান থেকে টিকিট কাটলো হচ্ছে 72 রুবল করে এক একজনের। স্টেশনটার বাইরের দিকটা এরকম, পুরনো মানে একেবারেই পুরনো। হ্যাঁ সেই বাসে জাস্ট লাগবে হচ্ছে 5 মিনিট, মাঝে একটা স্টপ, তারপরই নামতে হবে। এবার মনে হচ্ছে আজ বৃষ্টি হবে না, একটু হলেও রোদ দেখা দিয়েছে। পৃথ্বীজিৎ পাশের এই বয়স্ক ভদ্রমহিলাকে জায়গা ছেড়ে দিল। ওই যে দেখা যাচ্ছে মনাস্ট্রির ডোম দেখা যাচ্ছে। ওয়াও, অসাধারণ। দেখুন একবার,
এই মনাস্ট্রিতে যাবো আমরা। Поздравляла я, как бы, ответ. ব্লু আর গোল্ডেন ডোম, Открытку и я. অনিয়ন ডোম। থ্যাংক ইউ। চলো এদিকে এদিকে। কোন দিকে দেখো? হ্যাঁ, আর এই যে রাশিয়ান ডল, এই দেখুন, এর আতুর ঘর হচ্ছে এই জায়গা যেখানে আমরা রয়েছি, সের্গেই প্রসাদ। এই দেখ, এখানেও কত বড় বড় আছে। এখানে একটা বোধহয় টয় ইনস্টিটিউট আছে নাকি হ্যাঁ, দেখছিলাম। এটাই এটাই এই জায়গাটাই হচ্ছে আতুর ঘর। এই যে রাশিয়ান ডল, ডিটাচেবল ডল, পেটের মধ্যে আবার বোধহয় আছে আরও কিছু। এগুলো ফার্স্ট তৈরি হয়েছিল এই জায়গাতেই, সের্গেই প্রসাদে। আর এখানে একটা দারুণ রেস্তোরাঁ আছে, রাশিয়ান রেস্তোরাঁ। এখানে সমস্যাটা হচ্ছে এখন আমাদের ফেরার ট্রেন 4:17 বোধহয়, তারপরে রাত 10টায়। তবে আমরা রিটার্ন টিকিট কেটে ভুল করেছি, নাহলে এখান থেকে বাস রয়েছে একদম মস্কো অবধি। পুরো কাঠের তৈরি একটা ছাউনি দেওয়া ফুটপাথ। এই গাছগুলো দেখুন, পাতাবাহার, এত সুন্দর পাতাবাহার এখানে সব জায়গায় এরকম রয়েছে। সামনেই বাদিকে মনাস্ট্রি। আহা, অপূর্ব মনাস্ট্রি। এটা রেস্তোরাঁ। আর আগে খেয়ে নিবি না, আগে ঘুরে। কত পায়রা এখানে, আর বাচ্চাটা খাওয়াচ্ছে। হ্যাঁ, এখানে একটা মূর্তি রয়েছে জেসাস খ্রাইস্টের সম্ভবত। এই মূর্তিটা জেসাস খ্রাইস্টের নয়, সেন্ট সার্জিয়াসের, যিনি এর থেকে সামান্য দূরে একটা গ্রাম আছে রাদোনেজে জন্মেছিলেন। সেন্ট সার্জিয়াস অফ রাদোনেজ বলা হয়, তার নামই এই মনাস্ট্রি, সার্জিয়াস মনাস্ট্রি। সুন্দর ভাই, সুন্দর বলে সুন্দর, দারুণ সুন্দর। হ্যাঁ, অসাধারণ। মনে হয় এখানে টিকিট লাগবে, বুঝলি তো? নিশ্চয়ই। এন্ট্রি গেটটা দেখুন, বাইরে কোনো টিকিট ঘর নেই। ওয়াও, বিউটিফুল। মনাস্ট্রির ভেতরটা একটু দেখুন, কালারগুলো জাস্ট ওয়াও। ও, ভেতরেও ছোট ছোট খাবারের দোকান রয়েছে। দেওয়ালের পেইন্টিংগুলো দেখুন একবার। সেন্ট সার্জিয়াস ভালুককে খাওয়াচ্ছে। এখানে সেন্ট সার্জিয়াসের জীবনের অনেক ঘটনা এইভাবে ছবি করে রাখা রয়েছে দুদিকেই। এটা বুক স্টোর। ওয়াও, আর কতবার ওয়াও বলবো। হ্যাঁ প্রীতিজি, দেখ বিরাট মেঘগুলো এত ওপর দিয়ে সুন্দর, যাচ্ছে, হ্যাঁ। যা দারুণ লাগছে না। এত সুন্দর পেঁয়াজ ডোম, মানে অনিয়ন ডোম, পেঁয়াজ গম্বুজ আগে দেখিনি। ওখানেও দেখেছিলাম, কিন্তু এটা যেন আলাদাই। হালকা হালকা খিদে পেয়েছিল। এইখানে এই বান রুটির মতো রুটি পাওয়া যাচ্ছে এই দোকানটায়। কিনলাম 75 রুবেল করে। খেতে খুব ভালো। ভালো, একেবারেই শুকনো। যাই হোক, এখানে আরও একটা জিনিস দুর্দান্ত, সেটা হচ্ছে হানি সিরাপ। এই দোকানেও পাবেন, যে কোনো দোকানে পাবেন। সেটাও এই জায়গার সের্গেই প্রসাদের একটা দারুণ জিনিস আর কি। ওটাও পাওয়া যায় এখানে। ভেতরে কিছুটা দেওয়া রয়েছে। অসাধারণ লাগছে। পুরো মনাস্ট্রিটা বিরাট বড় এলাকা,
দেখতেই পাচ্ছেন সেন্ট সার্জিয়াস এই মনাস্ট্রি তৈরি করেছিলেন 1333 সালে, মানে 14 শতকে। ওরে বাবা, তবে এই মনাস্ট্রির একটা লম্বা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। প্রথমে এটা কিন্তু কাঠের ছিল, তারপর সেন্ট সার্জিয়াস এখানে আস্তে আস্তে বেকারি তৈরি করেন, কৃষিকাজ করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট করেন। আচ্ছা, পরবর্তীকালে 1408-এ তাতাররা যখন আক্রমণ করে তখন এই মনাস্ট্রি পুরো পুড়ে গিয়েছিল। পরবর্তীতে আস্তে আস্তে এই স্ট্রাকচার পায় 16 এবং 17 শতকে, যেটা এখনকার স্ট্রাকচার। সেন্ট সার্জিয়াস কিন্তু তাতারদের এগেনস্টে যে যুদ্ধ হয়েছিল তাতে এই মনাস্ট্রির দুজনকে পাঠিয়েছিলেন, তার মধ্যে একজন শহীদ হয়েছিলেন। এখানেই কোথাও তার সমাধিও রয়েছে। দারুণ দারুণ একটা মনাস্ট্রি, সুন্দর সামনেটা দেখুন। চারিদিকে। আর এর ইতিহাস না বিরাট লম্বা, আমি বলছি না এই ভিডিওতে। আপনারা উইকিপিডিয়া গেলে পরে সেন্ট সার্জিয়াস মনাস্ট্রি, এটা সার্গি প্রসাদ দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সুদীর্ঘ ইতিহাস, মানে 400 বছরের একটা লম্বা ইতিহাস। এবার সামনের এই গোল্ডেন ডোম দেখুন। এই যে এটা হচ্ছে এখানকার বেল টাওয়ার, ইভান দ্য টেরিবল, তারই উৎসাহে এটা তৈরি হয়েছিল 15 শতকের মাঝামাঝি সময়, খুব সম্ভবত 1459-এ এই বেল টাওয়ার তৈরি হয়েছিল। ক্রেমলিনেও এই ইভান দ্য টেরিবলের তৈরি করা বেল টাওয়ার দেখিয়েছিলাম। জাস্ট ওয়াও, মানে কতবার বলবো। দারুণ সুন্দর। হ্যাঁ, এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এর নিচে এখানে একটা ব্রোঞ্জে খোদাই করা কিছু লেখা রয়েছে। আমি গুগল সার্চ করে দেখলাম, এই সেন্ট সার্জিয়াসের যে কন্ট্রিবিউশন এই মনাস্ট্রির তাতারদের এগেনস্টে যুদ্ধে যে কন্ট্রিবিউশন, সেটাই লেখা রয়েছে এখানে। আচ্ছা, এখানে এই যে হোলি ওয়াটার রয়েছে। চলুন পৃথ্বীজিৎ, চলে এসো। স্নান করা যাক নাকি? আমরা সত্যিই পুণ্যাত্মা, এত জায়গার হোলি ওয়াটার পেয়েছি যে কি বলবো। ভীষণ ঠান্ডা জল, আহা, থ্যাংক গড। হ্যাঁ, হ্যাঁ, তৃষ্ণায় জল পাওয়া যাচ্ছে, ধন্যবাদ তো দেওয়াই উচিত। সত্যি জল কিন্তু তেষ্টা পেয়েছিল। চলুন এবার এই চার্চের ভেতরে যাই। ওই দিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে আয়। হ্যাঁ, আচ্ছা, এখানে গুগলের শুধুমাত্র গুগল সার্চটাই চলছে, আর কোনো সার্ভিস চলছে না। আর এই চার্চে ঢোকার সময় মহিলাদের মাথা ঢেকে ঢুকতে হবে, আর পুরুষদের হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না। এই চার্চটা দেখে আমার সেই আলমাটির চার্চটার কথা মনে পড়ে। হ্যাঁ, ওর থেকেও এটা সুন্দর। রাশিয়ান অর্থোডক্স চার্চ, কি যে সুন্দর। মস্কো থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে এই সের্গিয়েভ প্রাসাদে এসে আজ আমরা অভিভূত, বাকরুদ্ধ। রাশিয়ান অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটির সবচেয়ে পবিত্র জায়গাগুলোর মধ্যে একটা হলো এই চার্চ। চার্চের ভেতরে ঢুকে তার অলঙ্করণ, পেইন্টিং আরেকবার মুগ্ধ করল আমাদের। 15 শতকের শুরুর দিকে এই চার্চের পেইন্টিংগুলি করেছিলেন বিখ্যাত রুশ শিল্পী আন্দ্রেই রুবলেভ। চোখে পড়ে আইকোনোস্টাসিস, একটা বিশাল অলঙ্কৃত সেপারেশন ওয়াল, যেটা অল্টারকে সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখে। এই আইকোনোস্টাসিস সহ চার্চের প্রতিটা দেওয়ালে রুবলেভের আঁকা দেখে চোখ ফেরাতে পারছিলাম না আমরা। রুবলেভ জন্ম দিয়েছিলেন এক নতুন পেইন্টিং স্টাইলের, যা সমাদৃত সারা পৃথিবীতে। চার্চের ভেতরে এখানে 3টে সমাধি রয়েছে, রাশিয়ানের লেখা এবং পেঁচানো অক্ষরে লেখা। যেহেতু পেঁচানো অক্ষরে লেখা,
গুগল ট্রান্সলেটর দিয়ে কিছুতেই এটা উদ্ধার করা যাচ্ছে না যে কার সমাধি আর কি বৃত্তান্ত। চলো এবার ওই গোল্ডেন ডোমে। অসাধারণ লাগলো, অসাধারণ। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হাওয়ার জন্য মেঘ উড়ে যাচ্ছে। আমার মনে হয় না আর বৃষ্টি হবে না। এই গোল্ডেন ডোমের দরজা বন্ধ, এই দরজা বন্ধ, এখান দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, এই যে গোল্ডেন টেম্পলটা যার মধ্যে ঢুকলাম আমরা, এখানে ভেতরে ক্যামেরা একেবারেই অ্যালাউড না। এর ভেতরেই রয়েছে সেন্ট সার্জিয়াসের সমাধি এবং তার দেহাবশেষ রাখা রয়েছে। সবাই সেখানে গিয়ে মাথায় মাথা ঠেকাচ্ছে, আমিও ঠেকিয়ে এলাম। মানে আমি অনুভব করতে পারলাম যে একটা বডি রয়েছে চাদরে ঢাকা। 1422 সালে তাকে সমাধিস্থ করা হয় এখানে। তাহলে মিশরীয়দের থেকে মমি বানানোর পদ্ধতি শিখেছিল নাকি? না, মমি নয়, ওপরে একটা কিছু রয়েছে, মানে মাথাটা অনুভব করতে পারলাম। মাথা দিয়ে সবাই মাথা ঠেকাচ্ছে, বুঝতে পারছিস তো? আচ্ছা, পৃথ্বীজিৎ বেরিয়ে চলে এসেছে, অত লাইন দেখে পৃথ্বীজিৎ আর যায়নি। আমি তো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, আমি সেসব দিয়ে গেলাম। সবাই মাথা দিয়ে মাথা ঠেকাচ্ছে আর বাচ্চাদেরকেও ঠেকাচ্ছে। মানে বডিটা পুরো অনুভব করা যাচ্ছে আর কি, যে কারো একটা বডি রয়েছে। ওপরে বোধহয় তুলো বা ওই জাতীয় কিছু রাখা রয়েছে কঙ্কালটার উপরে, তার উপরে একটা চাদর রাখা রয়েছে, বোঝা যাচ্ছে মানুষের বডি। এর মধ্যেই সেই সাধুর সমাধি। বর্তমানে এই মনাস্ট্রি কমপ্লেক্সে প্রায় 400 সাধু থাকেন। না না দেবে না। ও এদিকে আটকানো, এপাশে আর যাওয়া যাবে না। এদিকে মনে হয় সাধুদের আস্তানা। হ্যাঁ, এখানে মনাস্ট্রির পক্ষ থেকে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, অনেক কিছুই রয়েছে নিয়ে যাওয়ার মতো। ছবিগুলো অসাধারণ, পুতুলগুলো অসাধারণ, কিন্তু অসম্ভব দাম। দেখুন, এই পুতুলটার দাম হচ্ছে 2880 রুবেল। সাংঘাতিক দাম পুতুলের, কিন্তু খুব নিখুঁত, খুব সুন্দর, অসাধারণ। মানে এখানে জিনিসপত্র অসাধারণ, অসাধারণ। কিন্তু 5710, 9410। হ্যাঁ, কিন্তু এই যে এই ছোট ছোট কাপগুলো, এগুলো 200-250 রুবেলে পাওয়া যাচ্ছে, কিন্তু এগুলো দারুণ সুন্দর। কিন্তু আমরা এবার এমনভাবে ট্যুর করছি যে কোনো মতেই এগুলো নিয়ে জায়গায় নেই আর কি। আপনারা জানেন আমরা ব্যাকপ্যাক ট্যুর করছি, আর আমার ব্যাগে কোনো জায়গা নেই, পৃথ্বীজিতের ব্যাগেও কোনো জায়গা নেই, মানে কিছু নেওয়া যাবে না। যাই হোক, কিন্তু এই কিউরিয়াস শপটা থামস আপ। আর একবার দেখে নিচ্ছি, এবার রওনা দেবো এখান থেকে। অসম্ভব সুন্দর এই দৃশ্য, দারুণ লাগলো। আপনারা যদি কখনো রাশিয়া প্ল্যান করেন, এই মনাস্ট্রিটা অবশ্যই সেই প্ল্যানে রাখবেন, প্রাণ ভরে যাবে। এবার এই বিল্ডিংয়ে ঢুকবো। এটার কারুকাজ আবার সম্পূর্ণ অন্যরকম। কি অসম্ভব সুন্দর, যত্ন নিয়ে করা সব। এখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এও তো অসম্ভব সুন্দর। হ্যাঁ, আদম এন্ড ইভ। হ্যাঁ,
সিলিংয়ের কাজ আর দেওয়ালে পেন্টিং এগুলো সব খেয়াল করুন, কি অসাধারণ। রং কিন্তু এখনও খুবই সুন্দর রয়েছে, প্রায় 400 বছরের পুরনো এগুলো সব। আমি ঠিক বুঝতে পারছি না, খুব সম্ভবত এখান থেকে যে দুজনকে তাতারদের সঙ্গে যুদ্ধ করতে পাঠানো হয়েছিল তাদের সমাধি এখানে রয়েছে, একজন এদিকে একজন ওদিকে। হতে পারে, এটা পসিবিলিটি আছে। মোস্ট প্রবাবলি তাই। এখানে কি হয়েছে, আমাদের ওই ট্রান্সলেশন একেবারেই কাজ করছে না, ওই জন্য ঠিক মতো বুঝতে পারছি না, আর লোকজনকে জিজ্ঞেস করলেও ভাষার অসুবিধে হচ্ছে। সাধারণ সুন্দর পেন্টিং পুরো সিলিং জুড়ে। এবার এই গেট থেকে বেরিয়ে বাদিকে যেতে হবে, ওখানে একটা রেস্তোরাঁ আছে, অর্থোডক্স রাশিয়ান রেস্তোরাঁ, গোস্তেভায়া ইজবাহ তার নাম। সেখানে যাব, খাওয়া দাওয়া করব, তারপর ফেরত যাব মস্কো। আর একটা কথা বলা হয়নি, এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি টিকিট নেই। কি যে শান্তির জায়গা। এই গাছের তল দিয়ে যাচ্ছি আমরা, গাছের বাদিকে, হ্যাঁ গাছের তলা। তল বললেই বললাম না, তলস্তর কথা মনে পড়ে যায়। বাদিকে মনাস্ট্রি থেকে বেরিয়ে এসেছি, এখন একটু বেটার কাজ করছে ইয়ান্ডেক্স। তাই? হ্যাঁ, এই দেখ, আগে কি হচ্ছিল, ডেস্টিনেশন দেখাচ্ছিল, কোনখানে গাড়ি চেঞ্জ করব, ট্রেন চেঞ্জ করব, সেগুলো সব দেখাচ্ছিল, কিন্তু আমরা যে মুভ করছি আমাদের সঙ্গে সঙ্গে এইখানে আমাদের কারেন্ট লোকেশন মুভ করছে না, এই জন্য বুঝতে খুব অসুবিধে হচ্ছিল। কিন্তু এখন মুভ করছে, ডান দিকে যেতে বলছে। এই তো ওই যে ওটা। ও, এই চত্বরেই? হ্যাঁ, বাহ, এটাই আমাদের ডেস্টিনেশন, এটাই রেস্তোরাঁ গোস্তেভায়া ইজবাহ। দেখে মনে হচ্ছে তাই। রাশিয়ান ভাষায় এই ইজবা কথাটির মানে হলো ট্র্যাডিশনাল রুরাল উডেন লগ হাউস। এই রেস্তোরাঁর অন্দরসজ্জা সেরকমই। রেস্তোরাঁর ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু দেখুন, পুরো সেই পুরনো রাশিয়ার ভাইব এখানে। ফায়ার প্লেসও আছে ওদিকে। হ্যাঁ, এখানে ফায়ার প্লেস রয়েছে, অসাধারণ সুন্দর একটা লোকাল রেস্টুরেন্ট। লোকাল রেস্টুরেন্ট বলে সব রাশিয়ান ভাষাতে লেখা আছে ভাই, তোকে গুগল ট্রান্সলেট দেখে দেখে অর্ডার করতে হবে। চল দেখি। আমরা শেষমেশ যা অর্ডার দিলাম সেটা হচ্ছে যে একটা বেকড ফিশের প্ল্যাটার, 1400 রুবল, বললো দুজনের জন্য এনাফ। 1490। 1490, 1500 বলতে পারিস। ঠিক। আর এটা একটা কিছু ভাস জাতীয় ড্রিঙ্ক, আর ওটা হচ্ছে ক্র্যানবেরি। এগুলো 170 রুবল করে, নন অ্যালকোহলিক। চলো, চিয়ার্স। চিয়ার্স। এই ভাস মানে কি রে? আমি তো জানি না, ক্যানবেরি তো আমি জানি মানটা একটু বলে। তেঁতুল তেঁতুল গন্ধ করছে। তাই নাকি? হ্যাঁ, কালারটা অনেকটা অনেকটা ওই ধরনেরই দেখছি। টক টক নাকি? হালকা টক। তাহলে দেখে তাহলে তাই হবে, তেঁতুলই হবে। তো আর টক নিয়ে সমস্যা আছে? হুম। বেশ যেন একটা বেশ একটা তাড়ি তাড়ি ভাব আছে জিনিসটার মধ্যে। তাড়ি তাড়ি ভাব আছে। যাই হোক, নন অ্যালকোহলিক বললো। হ্যাঁ। দেখি মাছের প্ল্যাটার আসুক, তারপর বলছি। সার্ভ করে দিয়েছে, এই হচ্ছে আমাদের ফিশ প্ল্যাটার। এখানে 3 পদের মাছ দিয়েছে খুব সম্ভবত, আর কিছু রুটি দিয়েছে। ব্যাস, চলো শুরু করা যাক। শুরু করা যাক। নাও নাও, আমাদের কোল্ড ভাই কাট। হাতি সেরা, কিন্তু মাছগুলো সব ঠান্ডা। এই রকম ঠান্ডা মাছ খেতে তো অভ্যস্ত নেই। মাছের এই পিঙ্ক রঙের মাছটি অবশ্যই স্যামন, ডান দিকেরটা টুনা, আর বাদিকেরটা সার্ডিন জাতীয় কিছু হবে। ওটা তো খেয়েছি অনেকবারই। ভালো খেতে। এটা জলপাই জাতীয় কিছু একটা ফল আছে। ওই রকমই। রুটিটা ভালো, দারুণ খেতে। ওটাও ভালো।
মাছ ভালোই লাগছে, টুনা যেরকম হওয়ার সেরকমই হবে, হ্যাঁ তবে সবই হচ্ছে আধ সেদ্ধ করা। খাই, আমি তো হাত দিয়েই খাচ্ছিলাম। এইটুকু ভাই, এ তো পেট ভরবে না রে, না ভরুক আবার খেয়ে নেবো। সেই বাহ, খারাপ নয়, তবে এই জলপাইয়ের মতো ফলটা টেস্টি। এটা সেরা। এটা জলপাই হবে, অলিভ, একেবারে খারাপ লাগলো না। হ্যাঁ সে তো খিদেও পেয়েছিল, খারাপও লাগলো না। তবে যাই বলিস, হ্যাঁ, আমাদের সর্ষে ইলিশ, হ্যাঁ। ভেটকি পাতুরি, হ্যাঁ। গলদা চিংড়ির মালাইকারি, কচু পাতা বাতা চিংড়ি, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের পেটি, হ্যাঁ। এইসব জিনিসের যা টেস্ট, এরা চিরকালই সেই ভালো জিনিসের থেকে বঞ্চিত থাকে। ওরা জানলোই না হ্যাঁ, যে এরা পৃথিবীতে- এরা বঞ্চিত রয়েছে, হ্যাঁ, ঠিক। যে পৃথিবীতে এত ভালো ভালো জিনিস যে হতে পারে জানলোই না। তার একটাই কারণ, এখানকার লোকেরা মানে পশ্চিমের লোকেরা, ইউরোপের লোকেরা, এরা বেসিক্যালি মশলার ব্যবহারটা কিন্তু জানতো জানতো না। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এই কারণেই এদের রান্নাবান্নাটা এই রকম রয়ে গেছে। এটা হয় সিদ্ধ নইলে পোড়া, হ্যাঁ, হ্যাঁ। ব্যাস এই দুটো জিনিসের মধ্যে আবদ্ধ, তাই না? হ্যাঁ, মানে আদিম মানুষ যেভাবে শুরু হ্যাঁ, করেছিল, সিদ্ধ আর পোড়ার মধ্যেই ওরা আছে। ওরা সেইভাবেই ধরে ঠিক। রেখেছে। আমরা যাতে ইম্প্রোভাইজ করেছি, তার একটাই ব্যাপার- কারণ মশলা। মশলা, সেই ঠিক আছে। অবশ্যই মশলা খাবারের টেস্টই চেঞ্জ করে দেয়। ইয়েস, এবং লঙ্কার ব্যবহার, হ্যাঁ, হ্যাঁ। গোলমরিচের ব্যবহার, সব কিছু এলাচ লবঙ্গ এদের ব্যবহার, একদম তাই। হলুদ, জিরে, ধনে। কালো জিরে, ধনে, হ্যাঁ, কত রকম আছে এইসবের আমাদের। ব্যবহার তো এরা জানে না। না, হ্যাঁ, সেই জন্য যাই হোক, তুই যখন খাবি না তখন লাস্ট এটা আমি ভালো। মেরে দিই। আহা। তো ওই আঁত কাঁচা মাছ হ্যাঁ, এভাবেই খেয়ে রইল এরা, সেটাই এখনও খেয়ে যাচ্ছে। সেটাই। তবে এদের যদি আমরা এখন গলদা চিংড়ির মালাইকারি বা সর্ষে ইলিশ দিই, এদের পেট ছেড়ে দেবে। পেট ছেড়ে দেবে আর সহ্যও করতে পারবে না। হ্যাঁ, ঝাল কারণ এইভাবে এইরকম খেয়ে এরা অভ্যস্ত, এদের জিভ, টেস্ট বার্ড সব এইভাবেই ডেভেলপ। এইভাবেই ডেভেলপ করেছে। দুম করে খাওয়াতে গেলে মুশকিল। তবে আজকাল আবার সাহেবরা কারি খেতে পছন্দ করছে, হ্যাঁ, এই জন্য লন্ডনের কারিওয়ালা দোকান মানে কারির দোকানগুলো মাথায় বাড়ি দিয়ে কারি খাওয়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তুই তুই কি লন্ডনে যখন গেছিলি তখন কোনো হ্যাঁ, কারি- ওই একটা দোকানে নিয়ে গেল দেবর্ষী, সেখানে খেলাম। ওখানে গিয়ে তো মানে আমি যা শুনেছিলাম, যেহেতু লন্ডন যায়নি, যে যে ইন্ডিয়ান কারির যে দোকানগুলো, সেটা তো কোনোটাই বোধহয় ইন্ডিয়ানদের না, পাকিস্তানি, পাকিস্তানি বাংলাদেশি এরাই বোধহয় চালায়। এরাই চালায়। হ্যাঁ, কিন্তু এরা নিজের দেশের নাম নিয়ে হীনমন্যতায় ভোগে নাকি। হ্যাঁ, অবশ্যই। বলতেই পারতো পাকিস্তানি কারি, বাংলাদেশি ব্যাপারটা দোকান। হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আরে সেটা মানলেই তো হয়, সে তো আমিও জানি। ইন্ডিয়াই বাবা, সে তো আমি জানি। এবার গিয়ে ট্রেন ধরতে হবে। এখানে যা দেখাচ্ছে 4:50 একটা ট্রেন রয়েছে, সেটা তো পাবো না। তারপরে কখন ট্রেন জানি না, সেটা আবার চেক করতে হবে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:29। ধীরে সুস্থে এগুবো, 5:30 নাগাদ ট্রেন হ্যাঁ, থাকবে, চলো না, দেখা যাবে। আরামসে চলে যাবো। রোদ উঠে গেছে এখন, আমরা হাঁটছি এখন রেলওয়ে স্টেশনের দিকে। আসার সময় তো বাসে এলাম, একটুখানি মানে 72 রুবল খরচা করার কোনো মানেই নেই। আর একটু খাওয়া মানে দাওয়া, আর এরকম একটু ছোটো ছোটো শহরে যদি না হেঁটে ঘুরলাম, ঠিক, তাহলে আর মজাটা কোত্থেকে আসবে। তো পায়ে হেঁটে ঘোরা সবচেয়ে ভালো। $72, 72 রুবল খরচা করার কোনো মানে নেই এইটুকু ডিস্টেন্সের জন্য। 15 মিনিট লাগবে হেঁটে পৌঁছাতে। রোদ ঝলমল করছে এখন। হ্যাঁ, ডান দিকে মনাস্ট্রি, সূর্যটা ওদিকেই। কি অসাধারণ সুন্দর সাজানো ফুটপাতের পাশে। এই ফুলগুলো ও যে সুন্দর, সব জায়গায় এর উপরে সাজানো। এখানে এই পুরনো দিনের বাড়ি দেখ, হ্যাঁ, সেগুলোই। দারুণ সুন্দর। বাহ, এগুলো শপিং এরিয়া। হ্যাঁ
চল না, চল নিচে চল। এই নিচের পাড়াটা দারুণ, এখানে প্রচুর দোকান রয়েছে লোকাল জিনিসপত্রের। দারুণ দারুণ, লোকাল মার্কেট, ছোট্ট একদম লোকাল মার্কেট। এবং এখানে দেখি যে রাশিয়ান ডল 1300 রুবল চাইছে ওই পুতুলের। সুন্দর বাহ। বিল্ডিংগুলো। হ্যাঁ, দারুণ। ছবির মতো। এদিক দিয়ে যাওয়া যাবে, আয়। ছবিও হার মেনে যাবে এই জায়গার সঙ্গে, দেখ। সত্যি রে, হ্যাঁ, দারুণ সুন্দর। আর যদি শীতকালে এখানে আসা হয় তাহলে চারিদিকে সাদা, আরেক রূপ। কি সুন্দর সুন্দর বাড়ি, ওই দেখ ওখানে। ও, এখানে অনেকগুলো গুজ। অসাধারণ একটা ট্যুর হলো আজকে মস্কো থেকে, মনে থাকবে এটা। এখান থেকে মনাস্ট্রির আরো সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এবার বলা যায় ব্যাপারটা সম্পূর্ণ হলো, বুঝলি? ঠিক, এই যে পায়ে হেঁটে এটা যে ঘুরছি, একদম দারুণ লাগছে, দারুণ লাগছে। এত ফাঁকা ফাঁকা আর এত সুন্দর বাড়িগুলো, অসাধারণ, মানে অদ্ভুত একটা ভাইব। তিন মিনিটের ট্রেন, দাঁড়িয়ে আছে ট্রেন 1 নম্বরে। পাঁচটা 5-এর ট্রেনটাই পেয়ে গেছি, দারুণ হলো। এরপরের ট্রেন ছিল 5টা 20-তে। এখানে কিন্তু ট্রেন নিয়ে কোনো চাপ নেই, মানে সব সময় ফ্রিকুয়েন্ট ট্রেন। আসার সময় কি মেঘলা আকাশ ছিল, আর এখন দেখ কত সুন্দর জঙ্গল, দূরে দূরে বাড়িগুলো সুন্দর। ঘড়িতে এখন 6টা বেজে 35 মিনিট। আমরা এসে পৌঁছালাম মস্কো স্টেশনে। এবার এখান থেকে মেট্রো ধরে যাব লুবিয়াঙ্কা, সেখান থেকে হস্টেল। আজকে আর কিছু নেই। কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকালও সারাদিন মস্কোতে ঘুরবো, সকালে চেক আউট করে হস্টেল থেকে বেরোবো, তারপর আমাদের লাগেজ এই স্টেশনে লকার রয়েছে সেখানে রেখে দেবো, কারণ রাত্রিবেলা 9টা 45-এ খুব সম্ভবত আমাদের ট্রেন, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। তো সারাদিন মস্কোতে ঘুরে বেড়াবো, সেই সব কিছু থাকবে এর পরের পর্বে। আর তারপর ট্রান্স সাইবেরিয়ান রেলে 2.5 দিন না 2 দিন 7 ঘন্টা বোধহয় আমাদের জার্নি টাইম, সেই সব অভিজ্ঞতা তার পরের পর্বগুলোতে আসতে থাকবে। কেমন লাগছে এই সিরিজ প্লিজ, আবারও বলছি প্লিজ রিকোয়েস্ট কমেন্ট করে জানাবেন, আর আপনাদের সাজেশন যা আছে সেটাও লিখবেন। ঠিক, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। এরকম চেনা অচেনা বিভিন্ন জায়গার ভ্রমণের গল্প শুনতে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। শুভ সন্ধ্যা, নাকি শুভরাত্রি বলা উচিত? শুভরাত্রি। টাটা। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি।
ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।